28 এপ্রিল রোববার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন সাবেক প্রয়াত চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীর স্ত্রী ও চেয়ারম্যান প্রার্থী রিক্তা খাতুন। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করেছেন তিনি। রিক্তা খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করলে জনগণের অনুরোধে প্রার্থী হন তিনি। জনগণের ভালোবাসা, সহানুভূতি ও জনপ্রিয়তা লক্ষ্য করে তাকে হারানোর জন্য একত্রিতভাবে জোট বেঁধেছেন ওই ইউনিয়নের সাবেক 2 প্রভাবশালী চেয়ারম্যান ও আনারস মার্কার প্রার্থী শামসুল আলম। ইতিমধ্যেই তারা জোর করে তার বিরুদ্ধে চালিয়েছেন বিভিন্ন ধরনের অপপ্রচার। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে দিয়েছেন অনেক হুমকি ধামকি। আমি জনগণের অনুরোধে উপনির্বাচনে অংশগ্রহণ করি। আমার প্রতীক ঘোড়া মার্কা। আমার জনপ্রিয়তা দেখে আমার নির্বাচনী মাঠ নষ্ট করার জন্য এই ইউনিয়নের আনারস মার্কা প্রার্থী শামসুল আলম বিভিন্ন অপপ্রচার চালায়। আমি নাকি নির্বাচন থেকে সরে যাচ্ছি, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এছাড়া তিনি আমাকে অনেক হুমকিও দেয়। আজিজ নামের ছাত্রলীগের একটি ছেলে এই ইউনিয়নে বাড়ি, সে ফেসবুকে আমার মাঠ নষ্ট করার জন্য লেখালেখি করছে। আমি তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করি। এখন আমি নির্বাচন নিয়ে খুব সংশয়ে আছি। তাই জননেত্রী শেখ হাসিনার নিকট আমার অনুরোধ জানাই, আমি একজন অসহায় নারী, আমি যেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ করতে পারি। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াইনি, আমি নির্বাচনে আসি, আগামীকাল পর্যন্ত থাকবো। জনগণ আমাকে ঘোড়া মার্কায় ভোট দিবেন। আপনারা সবাই আগামীকাল আসবেন ভোট দিতে, ঘোড়া মার্কায় ভোট দিবেন। কেউ বিভ্রান্ত হবেন না, আমি মাঠে আসি, ইনশাআল্লাহ থাকবো। চলতি বছরের 17 ফেব্রুয়ারি কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী মৃত্যুর পরে পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। 28 এপ্রিল কুতুবপুর ইউনিয়নের উপনির্বাচনে ভোটের মাধ্যমে নতুন চেয়ারম্যান বেছে নেবেন ইউনিয়নবাসী। উত্তরের সময়, রংপুর।